হয়ে গিয়েছে। ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, 7 সিস্টারে কালেমার পতাকা ওড়ানোর জন্য ময়মনসিংহের ইমানদীপ্ত যুবকরা প্রস্তুত আছেন না? ডিজিটাল মিডিয়া। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ রাব্বুল ইজ্জত মাহফিলের দ্বিতীয় দিনের এই গভীর রাতে আমাদের ময়মনসিংহের একটা ঐতিহ্য আছে, রাত ওয়াজ হয়। আমাদের সিলেট রাত 10টার পরে শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কিপটামি না করে একবার জোরে বলবেন সবাই, মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কইবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি খুব লম্বা সময় ওয়াজ করার মতো ফিটনেস আমার নাই। আপনারা জানেন গত 5-6 দিন আগে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আজকে শুধু আজকে হাজিরা দিতে আর দুটা কথা বলতে, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি লক্ষ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে দিয়ে, যতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। আসেন আমরা প্রথম আয়াতের অনুবাদের দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে কি? পথের সন্ধান। আপনি এখান থেকে নান্দাইল যেতে চাচ্ছেন, একটা পথ আছে। আপনি এখান থেকে ময়মনসিংহ যেতে চাচ্ছেন, একটা পথ আছে। আপনি এখান থেকে কিশোরগঞ্জ যেতে চাচ্ছেন, একটা পথ আছে। আপনি এখান থেকে শেরপুর যেতে চাচ্ছেন,
এক এক জায়গায় যাওয়ার এক একটা পথ থাকে। আপনি ময়মনসিংহ যেতে হলে ময়মনসিংহের পথেই চলতে হবে, আপনি নান্দাইল যেতে হলে নান্দাইলের পথেই চলতে হবে, আপনি কিশোরগঞ্জ যেতে হলে কিশোরগঞ্জের পথেই চলতে হবে, আপনি যদি শেরপুর যেতে চান শেরপুরের পথেই চলতে ঠিক আপনাকে চলতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে আমাদের চলার পথ দুইটা। এক পথ আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের দিকে, আর আরেক পথ আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। প্রশ্ন হলো কোনটা পথ জান্নাতের পথ, কোনটা পথ জাহান্নামের পথ? কোন পথে চললে আমি জান্নাতের দিকে যাব, কোন পথের দিকে চললে আমি জান্নাত থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের দিকে যাব? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম একটা পথ দেখাবেন, সরওয়ারে দু আলম একটা পথের সন্ধান দেবেন। ওই সরওয়ারে দু আলম যে পথ দেখাবেন, ওই সরওয়ারে দু আলম যে পথের সন্ধান দেবেন, ওই পথ হবে জান্নাতের পথ। আর সরওয়ারে দু আলমের পথের বাইরে যত পথ তৈরি হবে, সরওয়ারে দু আলমের পথের বাইরে যত পথ তৈরি হবে, সেটা স্মার্ট ইসলাম হোক, সেটা আধুনিক ইসলাম হোক, সেটা ডিজিটাল ইসলাম হোক, সেটা মডার্ন ইসলাম হোক, আল্লাহর জাতের কসম করে বলি যে ইসলাম সরওয়ারে দু আলমের পথে হবে না, ওই ইসলাম তাহলে আপনাকে জান্নাতে নেবে আর জাহান্নামে নিয়ে যাবে। ওই ইসলাম আপনাকে কখনো জান্নাতে নিয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা وقال هذا صراط مستقيم ثم خط عن يمينه خطوطا کرام رضوان الله علیہم اجمعین کے لیے ایک دن مجلس করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام رضوان الله علیہم اجمعین কে নিয়ে একদিন বসছেন। আল্লাহ নবী একটা ডাক দিয়েছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা ডাক দিয়েছেন। সোজা ডাক দিয়ে বলেন আমার উম্মত শুনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের পথের ডানে আরো অনেকগুলো পথের ডাক দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, জান্নাতের পথের বামে আরো অনেকগুলো পথের ডাক দিয়েছেন। জান্নাতের পথের ডানে ডাক দিয়েছেন, জান্নাতের পথের বামে আরো অনেকগুলো ডাক দিয়েছেন। এবার বুঝেন, জান্নাতের পথের ডানে ডাক দিয়েছেন, জান্নাতের পথের বামে আরো অনেকগুলো ডাক দিয়েছেন। ডাক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনো, এই যে সোজা পথ ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, এই সিরাতুল মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, সিরাতুল মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, সিরাতুল মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ওই প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ওই মানুষদেরকে ডেকে ডেকে ডান থেকে আপনাকে ডাকবে স্মার্ট ইসলাম দিয়ে, বাম থেকে আপনাকে ডাকবে আধুনিক ইসলাম দিয়ে, সামনে থেকে আপনাকে ডাকবে ডিজিটাল ইসলাম দিয়ে, পিছন থেকে আপনাকে ডাকবে মডার্ন ইসলাম দিয়ে। ইসলাম পর্দা বিধানকে উঠিয়ে দিবে, যে ইসলাম নারী পুরুষের একসাথে হয়ে হাত মিলানোকে বৈধ করে দিবে। শুনেন, যে ইসলাম সর্বর্গ আলমের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, যে ইসলাম সর্বর্গ আলমের আদর্শের সাথে মিলবে না, যে ইসলাম মদিনাওয়ালার সাথে মিলবে না, যে ইসলাম কামলিওয়ালার সাথে মিলবে না, যে ইসলাম সর্বর্গ আলমের সুন্নাহর সাথে মিলবে না, ওই ইসলাম আপনাকে জান্নাতে নেবে না, ওই ইসলাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ইসলাম আপনাকে নিয়ে যাবে কোথায়? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, দুনিয়াতে পথ অনেকটা, সবাই পথের একটা সন্ধান দেয় আমার মতো, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মনোযোগ যুবকরা ভালো করে বুঝেন, যারা দাঁড়িয়ে আছেন ওই কোনাতে জায়গা খালি আছে, বসে যান, আর না বসলে যাইয়েন না, দাঁড়িয়ে হলে ওয়াজ শুনেন, যাওয়ার দরকার নেই। অনেকে আছে বসার কথা বললে চলে যায়,
যাবেন না? বসলে আলহামদুলিল্লাহ, না বসলে দাঁড়িয়ে হলেও কথা শুনে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তাহলে বোঝা গেল রাসূলের পথ সঠিক পথ। এবার বলেন, আমাদের দেশে কত পথ, কত মত, কত দল, সবাইকে দাবি করবে তারটা এক নম্বর। দেওয়ানবাগির কাছে যান, সে বলবে তারটা এক নম্বর। মাদারে যারা গাঞ্জা খায়, এরকম আছে না নাই? মাদারে গাঞ্জা খাইতে 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 তাতে লেয়ার পড়ে গেছে গাঞ্জা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, গোসল নাই। কুত্তার শরীরে যেরকম গন্ধ, গোসল না করার কারণে ওই গন্ধদের শরীরে কুত্তার শরীরের মতো গন্ধ। এরকম কিছু ইমান চোর আমাদের দেশে আছে না না? ওই ইমান চোরদের কাছে যাবেন, দেখবেন শাহজালালের মাজারে গাঞ্জা খায়, শাহপুরানের মাজারে গাঞ্জা খায়, বাবার মাজারে ইয়াবা খায়, নারী পুরুষ এক হয়ে নাচানাচি করে। তাদের কাছে গিয়ে বলবেন, ভাই কোন ইসলামটা আসল? বলবে তার ইসলামটা মারফতের নামে মাইক লাগিয়ে সারা রাত ব্যাপী ঢোল তবলা গান বাজনা, নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে। এরকম খবির জানোয়ার ভণ্ড আমাদের দেশে আছে না নাই? ওই ভণ্ডদের কাছে গিয়ে বলবেন কোনটা নবীর পথ? বলবে তারটা ডাইরেক্ট আমি চেতে লাগে যাতে হেজবুত তাহিদে গিয়ে বলবেন কোনটা নবীর পথ? সে বলবে তারটাই নবীর পথ, আর বাকি সব কাফের। মানে ফতোয়ার করা। দেওয়ানবাগিকে বলবেন, সে বলবে তারটা নবীর পথ। আত্মশীকে বলবেন, সে বলবে তারটা নবীর পথ। মাইক ভান্ডারকে বলবেন, তার বলবেন চারটা নবীর পথ। আপনি কার কথা বলছেন? চন্দ্রপুরি, চন্দ্রপুরি আমাদের আমরা সব জাহান্নামের কামটা বুঝলেন? চন্দ্রপুরীকে কে বলবেন কোনটা নবীর পথ? সে বলবে তারটা নবীর পথ। আপনাদের পাশে আছে নেত্রকোনা বাবার এফবিসা, এরা দুনিয়ার সব মানে কাফের কন্ট্রাক্টর রয়েছে। অমুক কাফের, অমুকের গরু যে জায়গায় ঘাস খাইছে, ওই গরুর দুধ যে খাইছে সেও কাফের, ওই গরুর গোশত খাইছে সেও কাফের। এই খান্নাসের জামাতগুলো দেখবেন আইয়ামে জাহিলিয়াতের কাফেররা মূর্তি পূজা করত, আইয়ামে জাহিলিয়াতের কাফেররা গাছ পূজা করত, আইয়ামে জাহিলিয়াতের কাফেররা পাথর পূজা করত। আর ওই রেফি নামক খান্নাসগুলো তাদের পীরের কবর পূজা করে, তাদের পীরের ফটো পূজা করে, তাদের পীরের মাজার পূজা করে। ওই রেফি নামক ফটো পূজারী আর আইয়ামে জাহিলিয়াতের পাথর পূজারীর মধ্যে কোনো পার্থক্য না। বাংলাদেশে এত পাগল, এগুলোর পাবনা মেন্টাল হবে না। অতি শীঘ্রই আরো কয়েকটা পাগলা গালত বাড়াতে হবে। বলবে তাদেরটা এক নাম্বার, বাকি সবাই কাফের, না মুশরিক, না ওয়াহাবি, না নফতি, না নবী দুশমন, সব বানাই দিবে। তাহলে প্রশ্ন হলো, দুনিয়ার সবাই বলে তার পথ নবীর পথ। আপনি নবীর পথ চিনবেন কেমনে? হেদায়েতের পথ চিনবেন কেমনে? আল্লাহ তাআলা নিচে কোরআনে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের সন্ধান দিন। এবার প্রশ্ন হলো সিরাতাল মুস্তাকিম কোনটা? এবার প্রশ্ন হলো নবীর পথ কোনটা? আল্লাহ তাআলা নিজে নবীর পথ চিনিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সিরাতাল মুস্তাকিম চিনিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে জান্নাতের পথ চিনিয়ে দিচ্ছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দেখ ওই পথে সাহাবী আছেন কিনা, দেখ ওই পথে তাবেঈ আছেন কিনা, দেখ ওই পথে তবে তাবেঈন আছেন কিনা। আল্লাহ নেককার বান্দাদেরকে যদি ওই পথে পাস, বুঝবি ওই পথ জান্নাতের পথ। তারা ইসলামের নামে এমন পথ বের করেছে যেই পথে সাহাবী নাই, যেই পথে তাবেঈ নাই, যেই পথে তবে তাবেঈ নাই, যেই পথে আইম্মায়ে মুজতাহিদিন নাই। ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, ওই পথ জাহান্নামের পথ। ইসলামের শত্রুরা তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। এবার আপনার নেতা আপনাকে যেই পথের দিকে ডাকে, দেখেন ওই পথ নবী সাহাবীর পথ কিনা। আপনার নেত্রী আপনাকে যেই পথের দিকে ডাকে, দেখেন ওই পথ নবী এবং সাহাবীর পথ কিনা। আপনার দল আপনাকে যেই পথের দিকে ডাকে, ওই পথ দেখেন নবী এবং সাহাবীর পথ কিনা। এবার দেখা গেল আপনার নেতা আপনাকে জাতীয়তাবাদের দিকে ডাকে, আপনার নেতা আপনাকে গণতন্ত্রের দিকে ডাকে, আপনার নেতা আপনাকে সমাজতন্ত্রের দিকে ডাকে, আপনার নেতা আপনাকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, আপনার নেত্রী আপনাকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে।
ডাকে, আপনার নেতা আপনাকে ভারতের দিকে ডাকে, আমেরিকার দিকে ডাকে, রাশিয়ার দিকে ডাকে। আর আমার নবী ডেকেছেন নেতা যদি কোরআনের পথে না ডাকে, ইসলামের পথে না ডাকে, ডেমোক্রেসির দিকে ডাকে, সোশ্যালিজমের দিকে ডাকে, ধর্মনিরপেক্ষতার পথে ডাকে, আল্লাহর জাতের কসম করে বলি ওইটা নেতা না, পদমস্তক শয়তান, শয়তান, শয়তান। ইসলামের শত্রুরা রাতের ভাত খেয়ে ফেলছেন না, মূল কারণ রয়েছে বুঝছেন, এখন তো কোথায় বলতে দিচ্ছেন না, আপনি তাকবীর তুলে দিচ্ছেন, তাহলে রাত্রে ভাত খেয়েছেন। আমি যেটা বলবো এটাই, তাকবীর এই দেশের আকাশ বাতাস কম্পিত করে দিতে হবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। ওই মুসলমান, জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হতে পারে না। আমার সোনার বাংলা ওই ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর আপাতমস্তক বাংলাদেশ বিরোধী লোক ছিল। আমাদের বাংলাদেশের ঢাকা ভার্সিটি ঢাকায় হোক, এটা রবীন্দ্রনাথ চায় নাই। সে চেয়েছিল ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয়, মুসলমান ছেলেরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান ছেলেরা জ্ঞান অন্বেষণ করবে, মুসলমান ছেলেরা জ্ঞান বিজ্ঞানের পথে অনেক দূর অগ্রসর হয়ে যাবে। এই জন্য ঢাকা ভার্সিটি ঢাকায় হোক, এটা রবি ঠাকুর চায় নাই। ওই রবি ঠাকুর আমাদেরকে শিখিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা বলতে ওটা বাংলাদেশ বুঝায় নাই, ওটা বুঝিয়েছে তার কলকাতা, ওটা বুঝিয়েছে তার উড়িষ্যা, ওটা বুঝিয়েছে তার আসাম, ওটা বুঝিয়েছে তার মেঘালয়, এটা বুঝিয়েছে তাদের অপার বাংলা। আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী। আর আমাদের জাতীয়তাবাদ বাঙালি নয়, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। যারা বলেন আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এটা আমাদের বড় পরিচয় না, আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিমের বাইরে মুসলমানদের কোনো জাতির আব্বা নাই, জাতির চাচা নাই, জাতির বাবি নাই, কোন লেডি ফেরাউনের বাপ, কোন শৈলাতারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, পারে না। সমস্যা নাই, গোলা গেছে গা, তাহলে আপনি পিছিয়ে গিয়ে বসেন। যান যান উঠেন, ওখানে বসেন যান। আরে যান যান যান, আপনার বসলেই আপনার জজবা উঠবে, ওনাকে চেয়ারে বসান। হুজুরদের এই জজবা তো আছে, আমার তরুণদের এই জজবা এখন আসতে হবে। শোনেন, বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনার কথা বলে 52 বছর যারা দেশকে চুরের স্বর্গরাজ্যে পরিণত করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছে, ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, এই চোরদের স্লোগান বাংলাদেশে আর চলবে না। এখন থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, জয় বাংলা তো এখানে 5 মাস আগে নান্দাইল থেকে শুনে যাইতো, এক কাপ চা খাওয়াইতো নেতা আর 5 টাকা, অথবা 1 টাকার 100 টাকার নোট দিছে। শুনেন, আমরা কারো নেতা না, আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আর যুবকরা হাত তুলে বলেন না, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল থাকবে। আল্লাহু আকবার, এটাই আমাদের অস্ত্র। শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোবিন্দের রাত প্রসাদ বসিয়ে দিয়েছিলেন। আমরা আজকে নরেন্দ্র মোদীকে বলতে চাই, আজকে আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করবেন, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, এদেশের 14 কোটি মুসলমান আল্লাহু আকবার ধ্বনি তুলে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উত্তোলন করবে। যুবকরা যদি আল্লাহু আকবরের ধ্বনিতে উজ্জীবিত হয়ে যায়,
সব তন্ত্রমন্ত্রের দিন শেষ। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ দেখতে চাও কি চাও না? বাংলাদেশ গড়ার জন্য বুকের তালা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ভারতের দালালদের হাতে এই দেশের ক্ষমতা চাওয়া হবে না। বাংলাদেশের সংসদে কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা যুবককে ইসলামের জন্য কবুল করুন। দেখেন, আমরা সারা জীবন শুনছি কুত্তা পাগল হয় বাদম আসে। আপনাদের ময়মনসিং হয়নি বাদল। এখন তো অবশ্য কুত্তার ভ্যাকসিন বের হয়ে গেছে। ওই কুত্তার ভ্যাকসিন বের হওয়ার কারণে মানুষ আগের মতো ভয় পায় না। আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করে, খ্রিস্টান মুরব্বীরা আছেন, ওখানেও আছেন, ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, ভাদ্র মাসে যখন ওনারা ফজরের নামাজের সময় একাকী মসজিদে যেতেন, হাতে লাঠি রাখতেন, বড় গজারি পাশে লাঠি রাখতেন, অথবা একটা রামদা রাখতেন, যাতে পাগলা কুত্তা কামড় দিতে না পারে। কারণ আমরা ছোটবেলায় শুনেছি পাগলা কুত্তা কামড় দিলে মদ দিতে পারে। ভাদ্র মাসে কুত্তা কামড় দিলে মানুষ যেমন পাগল হয়ে যায়। বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পরাজিত করেছে। পরাজিত করলাম আমরা, আওয়ামী লীগকে হটাইলাম আমরা, বাংলাদেশের সব রিজেক্ট মাল আপাস সবাই পাঠাইলাম পারে আমরা। তোদের মাথা খারাপ হলো কেন? তাদের মাথা খারাপ হওয়ার কারণ আছে না নাই? তাদের মাথা খারাপ হওয়ার কারণ হলো গত 15 বছর থেকে অবৈধ নির্বাচন, কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো জামি ভোটে। ওই ভারতের 5 হাজার গোলামদের আমাদের দেশের ক্ষমতা বসিয়েছিল। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে একের পর এক আইন হয়েছে। অবৈধ ট্রানজিট দেওয়া হয়েছে, রেল সুবিধা দেওয়া হয়েছে, বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। একজন বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। আমাদের সিলেটের এক মাথা মুঠায় তো ভারতের কাছে বিয়ে বসেছে, সব করেছে। এখন বাংলাদেশের মুক্তিকামী যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যখন ফেসিবাদকে পরাজিত করেছে, ভারতের মাথা খারাপ হয়েছে। আপনি দেখেন না, আমাদের গাড়িতে যেমন অনেকে উঠে চকলেট বিক্রি করে, হার্বাল ঔষধ বিক্রি করে, সিম্পুল ট্যাবলেট বিক্রি করে, মানুষ এদেরকে পছন্দ করে না। আপনি দেখেন কলকাতার সাংবাদিক যেগুলো আছে, এই হার্বাল বিক্রেতা সাংবাদিকগুলো মনে হইতেছে ভাদ্র মাসের 10টা কুত্তা একসাথে কামড় দিচ্ছে। বাইকে খবর পড়লে চেয়ারে বসে সুন্দর করে পড়, খবর পড়ার দেখা নেই, সারা দুনিয়া মানুষ দেখেন খবর পড়ে চেয়ারে বসে। ওমা কলকাতার সাংবাদিকরা দেখবেন একটা মিনিট দাঁড়ায় না, একবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া। বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, সিলেট থাকবে না, ময়মনসিংহ থাকবে না। আমরা বলে যদি বাপের বেটা হোক আমাদের দেশের দিকে একবার হাত বাড়া। আমাদের ভারতকে পরাজিত করতে শুধু একটা কেচি যথেষ্ট, আর কিছু লাগবে না। 14 কোটি মুসলমান আপনাদের এদিকে কিন্তু সীমান্তের পাশে নারায়ণগঞ্জ চট্টগ্রাম না, ময়মনসিংহের একটা থানা আছে না, হালুয়াঘাট, ইয়েস। ওখান থেকে তো তারা যদি এদিকে আসে আপনারা পাবেন। সবাই ঘরে একটা কেচি রাখবেন আর দাদাদেরকে বলবেন আসেন আপনারা আমার দেশে যতজন ঢুকবেন সবাইকে ফ্রি আমরা মুসলমান করবো। যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? এই আমরা কি ভারতে ডোলাই? ওই ভারত গোনার টাইম আমাদের আছে। যারা গরুর মুখ খায়, গোবর খায়, এদেরকে গোনার টাইম আমাদের আছে। যারা রাস্তার পাশে এখনো থাকে, আপনি যদি কলকাতা থেকে ট্রেনে করে দিল্লিতে যান, বিশ্বাস করেন আমাদের ময়মনসিংহ এই নান্দাইলের সবচেয়ে গরিব যে, সে যদি কিছুই না পারে একটা বস্তা দিয়ে হলো টয়লেট বানায় না, কিছু না পারে কলা পাতা দিয়ে। আমাদের সিলেট বলে যাদের সন, ওরা হাওড়ে যে ওটা লম্বা লম্বা কেটে এনে এটা আপনারা কি বলেন? একজনের তারপরে আমাদের আপনি পুরো নান্দাইল এমন একজন মানুষ পাবেন না যে সকালে উঠে বাপ ভাই বোন সবাই একসাথে বসে বসে খোলা মানে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতেছে আর গল্প করতেছে। এরকম বেহায়া জাতি বাংলা না। আর বাংলাদেশের মানুষ না। আপনি যদি কলকাতা থেকে ট্রেনে দিল্লিতে যান আর ফজরের সময় যদি ট্রেনের জানলা দিবেন, দেখবেন খোলা মাঠে সমানে কাম চালাইছে। এরকম অসভ্য জাতি ঘোরার টাইম বাংলাদেশে মুসলমানের আছে। গুন্ডামি করবে না, ভারতের গুন্ডামি সব সিনেমায়। পাকিস্তানে মারি খায়, একটা সিনেমা মনে হয়, সিনেমার প্রতিশ্রুতি। চীনের সীমান্তে মারি খায়,
আশা প্রতিশোধের সিনেমা। গত 52 বছর থেকে তারা ধারাবাহিক পরিকল্পনা করে আমাদের পিলখানায় আমাদের বিডিআরদের হত্যা করেছে, আমাদের বিডিআরদেরকে পাওয়ারহীন করে সীমান্তে আমার বোন ফেলানিকে মেরেছে। হাজার হাজার হয়ে গিয়েছে। ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে 7 সিস্টারে কালেমার পতাকা ওড়ানোর জন্য ময়মনসিংহের ইমানদীপ্ত যুবকরা প্রস্তুত আছেন না? ওই ভারত গণার টাইম আমাদের আসেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক। তাহলে বোঝা গেল আমার নেতা যদি এমন পথের দিকে ডাকে যেই পথ মদিনাওয়ালার সাথে মিলে না, আমার নেত্রী যদি রাজনীতির নামে এমন পথের দিকে ডাকে যেই পথ কামলিওয়ালার সাথে মিলে না, এমন পথের দিকে ডাকে যেই পথ সরওয়ারে আলমের আদর্শের দিকে মিলে না, যেই পথ কোরআনের সাথে মিলে না, যেই পথ হাদিসের সাথে মিলে না, ওই পথ কখনো আমাদের পথ হতে পারে না। আর আসতে কই ভাই, ওই পথ কখনো আমাদের পথ হতে পারে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। মুখতাসার, খুব সংক্ষেপ কথা। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন একটা দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে। আল্লাহ তাআলা ইসলামের সাথে সত্য বাড়িয়েছেন, দ্বীনে হক। এটা আমরা কি বুঝি? পৃথিবীতে অনেক ধর্ম থাকবে, ইহুদিবাদ থাকবে, হিন্দুত্ববাদ থাকবে, খ্রিস্টবাদ থাকবে, তন্ত্রমন্ত্র থাকবে, কিন্তু আমাদের ঈমান, আমাদের আকীদা, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। আয় আয় মুসলমান, দেখুন সবাই জোরে কইবেন তো। বলেন, সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। হাত তুলে বলেন, সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র আমরা বিশ্বাস করি না, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি না, সমাজতন্ত্র বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। আরেক সপ্তাহে যদি মিষ্টি পায়, ওরে কি মজা করে খাইবাই, আর মনে করবেন যে ইসলাম তো পুরাই আছে, আর দরকার কি? শুনেন, ইসলাম যদি খালি খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়ার, তেহারি খাওয়ার নাম হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদেও তার দান শহীদ করে লাগতো না, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্তে রঞ্জিত হওয়া লাগতো না। আল্লাহ তাআলা ইসলামকে কেন দিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, ইহুদিবাদের উপর বিজয়ী হবে খ্রিস্টান, নাসরানিয়তের উপর বিজয়ী হবে ইহুদিবাদের উপর বিজয়ী হবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয়ী হবে ইসলাম, হিন্দুত্ববাদের উপর বিজয়ী হবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয়ী হবে ইসলাম, ডেমোক্রেসির উপর বিজয়ী হবে ইসলাম, সোশ্যালিজমের উপর বিজয়ী হবে ইসলাম, ন্যাশনালিজমের উপর বিজয়ী হবে ইসলাম। আল্লাহ তাআলা দ্বীন হক, আল্লাহ তাআলা ইসলামকে দিয়ে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়ে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মতো দ্বীন দিয়ে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, সব ক্ষেত্রে বিজয় থাকবে ইসলাম। ইসলাম পরাজিত হওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম নিচু হওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। বলেন, ইসলাম দুনিয়াতে এসেছে কিসের জন্য? আপনার ঘরে বিজয় থাকবে, আপনার ঘরে বিজয়ী থাকবে, আপনার খানকায় বিজয়ী থাকবে, আপনার মসজিদে বিজয়ী থাকবে, আপনার মাদ্রাসায় বিজয়ী থাকবে। তবে রাজনীতিতে ইসলাম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? ইহুদি ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? ইহুদি ধর্ম শুধু অনুষ্ঠানের নাম, খ্রিস্ট ধর্ম শুধু আপনার ক্রিসমাস ডে পালন করার নাম। ডিসেম্বরের 25 তারিখ আসবে, ঈসার জন্মদিন পালন করবেন, এর বাইরে তাদের ধর্ম নাই। হিন্দু ধর্ম শুধু পূজার নাম, পূজা আসবে বিশাল করে পূজা করবেন, বাস, আর তার ধর্ম লাগে না। সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় হাঁটে। সে খাবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় সেভাবে খায়।
সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। সে যেভাবে মন চায় ঘুমায়। সে বাথরুমে যাবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। সে যেভাবে মন চায় এইভাবে যায়। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। যেভাবে মন চায় এইভাবে ব্যবসা করে। সে বিয়ে করবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। যেভাবে মন চায় এইভাবে চলবে। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। যেভাবে মন চায় এইভাবে রাজনীতি করবে। সে রাষ্ট্র পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। যেভাবে মন চায় রাষ্ট্র পরিচালনা করবে। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা ঘামায় না। যেভাবে মন চায় এভাবে সংসদ চালাবে। এর বিপরীত আমার ইসলাম। আমি কেমনে হাঁটি? আমার ইসলাম আমাকে শিখিয়েছে। আমি কেমনে খাবো? আমার ইসলামে আছে। আমি কেমনে ঘুমাবো? আমার ইসলামে আছে। আমি কেমনে বাথরুমে যাব? আমার ইসলামে আছে। আমি কেমনে বিয়ে করব? আমার ইসলামে আছে। আমি কেমনে ব্যবসা করব? আমার ইসলামে আছে। আমি কেমনে রাজনীতি করব? এটা আমার ইসলামের নাই। সবাই জুড়ে কইবেন, আমি কেমনে রাজনীতি করবো? এটা আমার ইসলামে আছে না? আমি আমার রাষ্ট্র কেমনে চালাবো? আমার ইসলামে আছে না? আমার সংসদ কেমনে চলবে? আমার ইসলামে আছে না? ডেমোক্রেসি দিয়ে রাষ্ট্র চলেছে, সেকুলারিজম দিয়ে রাষ্ট্র চলেছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ। দেখতে চান কারা কারা? কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা কারা? ইসলামের বাংলাদেশ। ইসলাম যেমন গড়ে দরকার, সংসদে ইসলামের দরকার আছে না? না। শাহবাগীরা নাস্তিকরা বলবে দরকার নাই। কেন? কারণ সংসদে ইসলাম গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না। সংসদে ইসলাম গেলে আর টাকা চুরি করতে পারবে না। আর একটু আপনি চিন্তা করেন 52 বছরে কি পরিমাণ, 52 বছর ভাবছেন, গত 15 বছর এস আলম সাহেব, পিসাব মানে পিসাব তো সালমানের রহমান, ওরে বাপ দরবেশ। দরবেশ আমাদেরকে সহি হাদিস শিখাতেন। উনি বলেছেন সহি হাদিসে তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। জানোয়ারের তো বলে জানোয়ার আল্লাহর জমিনে আছে। যদি গালি দেওয়া যায় সেটা দুনিয়ার সব গালি দেওয়া যায়। কোরআনে কিছু সমস্যা আছে। এবারে বাপরে বাপ, এক দরবেশ কত টাকা চুরি করেছে জানেন? 57,000 কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাকি সুবহানাল্লাহ বলবেন, নাকি আলহামদুলিল্লাহ বলবেন, নাকি নাউযুবিল্লাহ বলবেন, নাকি লা হাওলা বলবেন? এমন একটা কাজ করতে সব বলতে। এই চুর থেকে বাংলাদেশের ক্ষমতায় আর দেখতে চান? যুবকরা বলেন, সবাই বলবেন, এই চুর থেকে বাংলাদেশের ক্ষমতায় আর দেখতে চান? এই ডাকাতদেরকে বাংলাদেশের ক্ষমতায় আর দেখতে চান? সব চুরদের খেলা শেষ, এবার খেলা হবে কোরআনের ইনশাআল্লাহ। এবার খেলা হবে ইসলামের ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের বিধান সংসদে হবে। আল্লাহ কোরআন দিয়ে আদালত চলবে। আল্লাহ কোরআন দিয়ে হাইকোর্ট চলবে। আল্লাহ কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে। যদি আল্লাহ কোরআনের বাতি সংসদে জানতে পারবো, একটা চুরেরও হাত থাকবে না। এই সূরা ইসলামের ভয় পাই কেন? কারণ দেখেন, ইসলাম 100 থাপড়াইছেন, গাল টাল ব্যথা হয়েছে, ফুলছে, নাপা খাইছে, শেষ। ঘুষা মাথা মুথা ফাটছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে একটু মাথা ফাটলো, হাইকোর্টে গেলে, হাসপাতালে গেলে শেষ। জেলে রাখবেন তো বাংলাদেশের জেলে যদি চুর হয়ে ঢুকে এটা ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকলে এটা সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে এটা মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। ডাকাত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়, আর মাফিয়া হয়ে যদি জেলে যায় বের হয়ে দেখবে এটা মানুষ নেই, আওয়ামী লীগ হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে এখন ইসলামের চোরের শাস্তি কি দিয়েছে? কি সুন্দর শাস্তি। ইসলাম বলে রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করছেন, প্রবেশকারী করে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন। এখন আপনি কুট পরে চুরি করবেন, আর মানুষ যখন আপনার পিছনে আসবে স্লোগান দেওয়ার জন্য, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যখন দেবে কি গো লিডারের দিকে হাত নাই, বুঝবে এটা নেতা নাই, এটা আপনি মন্ত্রী হয়ে যখন মানুষ দেখবে হাত নাই, বুঝবে এটা মন্ত্রী না, এটা আপনি চুপ করে মানুষ যখন দেখবে হাত
নাই বুঝে এটা পীর না, এটা চোর। অর্থাৎ ইসলাম চোরের এমন শাস্তি দিয়েছে, আপনি কবরে যাবেন, আপনি তো চোর থাকবেন, আপনার সন্তানকে মানুষ বলবে এটা চোরের বাচ্চা, আপনার নাতিকে বলবে এটা চোরের নাতি। অর্থাৎ আপনার গায়ে চোরের এমন শিল রাখবে, আপনি বাংলাদেশ থেকে ব্যাংক চুরি বন্ধ করা যাচ্ছে না, শেয়ার বাজার চুরি বন্ধ করা যাচ্ছে না, রিজার্ভ চুরি বন্ধ করা যাচ্ছে না, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি বন্ধ করা যাচ্ছে না, বড় বড় প্রকল্প দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট বন্ধ করা যাচ্ছে না। আমি বলি চুরি বন্ধ করতে চান, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে পারেন নয়, পায়ম্বরের সেকুলারিজম দিয়ে পারেন নয়, ডেমোক্রেসি দিয়ে পারেন নয়, ন্যাশনালিজম দিয়ে পারেন নয়, সোশ্যালিজম দিয়ে পারেন নয়, পারবেন না। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য চুরি বন্ধ হোক, সংসদে কোরআনের আলো জ্বলো, এটা কারা কারা চান দেখে 2 হাত তুলেন তো। এবার বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, ডেমোক্রেসির খবর রচনা করে, ন্যাশনালিজমের খবর রচনা করে, ধর্মনিরপেক্ষতার খবর রচনা করে, বাংলাদেশের সংসদে কোরআনের বাতি জ্বালাবো, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য ময়মনসিংহের যুবকরা প্রস্তুত আছেন না? স্লোগান দিচ্ছে খেলাফতের বাংলাদেশ, মনটা ভরে যাচ্ছে। আগামীর বাংলাদেশ ইসলামের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার পক্ষে আমাদের সবাইকে ঐক্যমত্য মেহনত করার তৌফিক দান করুন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।